3 নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ আরও একটা ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে। যারা আগের 2টা ক্লাস মনোযোগ দিয়ে দেখেছেন তারা সহজে পারবেন। প্রথমে প্রশ্নটা পড়ে নিচ্ছি। এম কোম্পানি লিমিটেড has been operating at 60% capacity 12,000 units. এম কোম্পানি লিমিটেড 60% ক্যাপাসিটিতে 12,000 ইউনিট উৎপাদন করে। The following details are obtained from the records of the company for the year 2019. 2019 সালের কোম্পানির যে তথ্যগুলো আছে নিচে দেওয়া হয়েছে। 60% ক্যাপাসিটিতে 12,000 ইউনিট উৎপাদন করতে গিয়ে মেটেরিয়াল কিংবা কাঁচামাল লেগেছে 1,20,000 টাকার। এটা কিন্তু প্রতি ইউনিটের টাকা নয়, এটা টোটাল কাঁচামালের টাকা। ডিরেক্ট লেবার শ্রমিকের প্রয়োজন হয়েছে, খরচ লেগেছে 60,000 টাকার। ডিরেক্ট এক্সপেন্স 34,000 টাকা। ওয়ার্কস ওভারহেড 60% ভেরিয়েবল, এই 20,000 টাকার 60% ভেরিয়েবল, তাহলে 40% ফিক্সড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফিক্সড 44,000। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 40% ভেরিয়েবল, 30,000 টাকার 40% ভেরিয়েবল, 60% ফিক্সড। সরাসরি সেলসের পরিমাণ 3,60,000 টাকা এখানে দেওয়া আছে। এই যে 3,60,000 টাকার পণ্য বিক্রি, কত হাজার পণ্য? 12,000 ইউনিট পণ্য। তাহলে 1 ইউনিটের বিক্রয় মূল্য কত? এই 3,60,000কে যদি 12,000 ইউনিট দ্বারা আমি ভাগ করি প্রোডাকশন দ্বারা, 1 ইউনিটের বিক্রয় মূল্য কত তখন বের হয়ে যাবে। এখানে অতিরিক্ত আরও তথ্য দেওয়া আছে। দি বুস্ট অফ সেলস অ্যাবভ 100% লেভেল অফ অ্যাক্টিভিটি, যখন 100% লেভেলে যায় এই ক্যাপাসিটি, 60% থেকে 100%-এ যখন যায়, রিডাকশন অফ 5% ইন দি সেলিং প্রাইস, সেলিং প্রাইস তখন 5% হ্রাস পায়। রিডাকশন মানে হ্রাস পাওয়া। কন্টেম্পলেটেড on the basis of above information you are required to make a flexible budget for the company at 50%, 75%, 100% capacity level. এখানে দেওয়া আছে সকল তথ্য 60% ক্যাপাসিটি লেভেলের, আর নমনীয় বাজেট তৈরি করতে হবে 50, 75, 100%-এর জন্য। আগের মতো কিছু ওয়ার্কিং আমরা আগে করে নিব। অতিরিক্ত একটা তথ্য এখানে আছে যে যখন 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে যাবে তখন সেলিং প্রাইসটা শুধুমাত্র 5% হ্রাস পাবে, আর কোনো পরিবর্তন নাই। তারপরে যে অতিরিক্ত ওয়ার্কস ওভারহেড 60% ভেরিয়েবল ফিক্সড, এটার একটু হিসাব করে নিতে হবে। এখন আমরা যে ওয়ার্কিংটা করব, আগের ক্লাসের অঙ্কের মধ্যে সরাসরি দেওয়া ছিল যে বিক্রয় মূল্য এত, সেলিং প্রাইস এত। বর্তমান অঙ্কের মধ্যে সরাসরি দেওয়া নাই। সেলস আছে এখানে 3,60,000 টাকা। যদি বিক্রয় 3,60,000 টাকা হয় তাহলে সেলিং প্রাইস পার ইউনিট কত, বিক্রয় মূল্য প্রতি ইউনিটে কত? 60% ক্যাপাসিটির এই 12,000 ইউনিট দ্বারা 3,60,000-কে ভাগ করলে 30 টাকা করে আসবে, এটা হলো বিক্রয় মূল্য। আবার 30 টাকা করে বিক্রয় মূল্য 12,000 ইউনিট 60% ক্যাপাসিটিতে, যখনই এটা 100%-এ চলে যাবে তখন এই বিক্রয় মূল্যটা 5% হ্রাস পেয়ে যাবে। 30 টাকা থেকে 5%, 30 টাকার 5% হ্রাস পাবে। শুধুমাত্র 100%-এ হ্রাস পাবে, কিন্তু 50 এবং 75%-এ বিক্রয় মূল্য কোনো হ্রাস পাবে না, এরকম কোনো উল্লেখ নেই। তো এটার ওয়ার্কিংটা দেখো, এখানে আমি লিখে নিলাম। ক্যালকুলেশন অফ সেলিং প্রাইস পার ইউনিট, এই 3,60,000-কে 12,000 ইউনিট প্রোডাকশন দ্বারা ভাগ করে 30 টাকা পেয়েছে। এখন 100% ক্যাপাসিটি লেভেলে 30 থেকে 30 টাকার 5% যদি আমি বিয়োগ করি, তো 30 টাকার 5% এখানে হবে 1.5। 30 থেকে 1.5 বিয়োগ করলে এখানে টাকা আসবে 28.5 টাকা। ওকে,
তাহলে 50, 75, 100%-এর জন্য ফ্লেক্সিবল বাজেটটা এখন তৈরি করতে হবে। টেবিলটাও আমি অঙ্কন করে নিয়েছি। তো টেবিলের মধ্যে যেরকম বসবে 60%-এ যদি 12,000 ইউনিট হয়, তাহলে 50%-এ কত, 75%-এ কত ইউনিট, 100%-এ কত ইউনিট, সেটা বাইর করতে হবে। তো নিয়মটা কি, যে 12,000 ইউনিট হচ্ছে 60%-এর জন্য, ভাগ করো 60 দ্বারা। 50%-এর বাইর করার জন্য এখানে 50 দ্বারা গুণ হবে। 60%-এর এই 75% বাইর করার জন্য 75 দ্বারা গুণ হবে। 100% বাহির করার জন্য 100 দ্বারা গুণ হবে। এক কথায় 12,000-কে 60 দ্বারা ভাগ করে যেটার মান প্রয়োজন ওইটা দ্বারা গুণ করলেই পেয়ে যাব। যদি তুমি 12,000-কে 60 দ্বারা ভাগ করে 50 দ্বারা গুণ করো, এখানে হয়ে যাবে 10,000 ইউনিট। ক্যালকুলেটারে ভাগ করে দেখো, 10,000 ইউনিট পেয়ে যাবেন। 75 দ্বারা যদি গুণ করো 15,000 ইউনিট হবে। যদি তুমি 100 দ্বারা গুণ করো তাহলে 20,000 ইউনিট হবে। এটা তুমি ক্যালকুলেটারে চেক করে দেখো। তাহলে টেবিলটা অঙ্কন করে নিলাম, ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দেখো। 100%-এর জন্য 20,000 ইউনিট হয়, ওই যে একটু আগে হিসাবটা বললাম। 75%-এর জন্য 15,000 ইউনিট, 50%-এর জন্য 10,000 ইউনিট। তো পার ইউনিট টোটাল এইভাবে তোমরা টেবিলটা চকটা লিখে নিতে পারো। তো শুরুতে আমরা ভেরিয়েবল কোস্ট সমূহ এখানে নিয়ে আসবো। ভেরিয়েবল কোস্ট সমূহ কী কী আছে এখানে দেখি। ডিরেক্ট মেটেরিয়াল 1,20,000 টাকা আছে, এটা হলো টোটাল টাকা। তো পার ইউনিট বাইর করার জন্য আমাকে তো পার ইউনিট কোস্ট পার ইউনিট বসাতে হবে। 1,20,000-কে 12,000 দ্বারা ভাগ করলে 10 টাকা করে আসবে। 1,20,000-কে এই 12,000 ইউনিট দ্বারা যদি ভাগ করি, তখনই প্রতি ইউনিটের যে ব্যয় 10 টাকা করে। যারা অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিংয়ের ম্যাথ সমাধান করেছো তারা জানো। তাহলে এটার পেয়েছি আমি 10। একই রকমভাবে লেবারের 60,000-কে 12,000 দ্বারা গুণ করলে 5 টাকা করে পাবো। ডিরেক্ট এক্সপেন্সের 34,000-কে 12,000 দ্বারা ভাগ করলে, 60,000-কে 12,000 দ্বারা ভাগ 5 টাকা, 34,000-কে 12,000 দ্বারা ভাগ, এখানে পাবো 3 টাকা। এখানে যে ওয়ার্কস ওভারহেড আছে 60% ভেরিয়েবল, অর্থাৎ এই যে 20,000 টাকাকে, এটা বাইর করার নিয়মটাকে, এটা বাইর করার নিয়ম হচ্ছে আগে প্রতি ইউনিটের ব্যয়টা বাইর করা। এই ওয়ার্কস ওভারহেড এই 20,000-কে 12,000 দ্বারা ভাগ করে দেখো আগে প্রতি ইউনিটে কত হয়। তো যত হবে তত এর 60% তুমি আলাদা করে নিলে, তখন এখানে ওয়ার্কস ওভারহেড 1 টাকা করে হবে 60%। আর 40% যদি তুমি আলাদা করো, তখন যেটা হিসাবে আসবে সেটাই আমরা লিখব। এটা কি সবাই বুঝতে পেরেছো? আবারও বলি, এই 20,000-কে আমি প্রোডাকশন এই 12,000 দ্বারা ভাগ করব, তখন এক ইউনিটে কি পরিমাণ ওয়ার্কস ওভারহেড সেটাই কিন্তু এখানে বের হবে। তো এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, আমার পাশে নেই, তো এটা তুমি এখানে বাইর করবে। বাহির করে যে পরিমাণ প্রতি ইউনিটের ব্যয় হবে ওইটার 60% আলাদা বাইর করো। আলাদা 60% বাইর করলে এখানে 1 পেয়ে যাবে। তো এটার আমি 1-ই লিখব। বোঝাতে পেরেছি? এটা হলো ভেরিয়েবল। পরে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে এটা পুরোটাই ফিক্সড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 60% ভেরিয়েবল আছে। তো একটা কাজ করো, আগে তুমি 30,000-কে মানে সব কয়টাকে এই 12,000 দ্বারা ভাগ করলে প্রতি ইউনিটের পাওয়া যাবে। তো 30,000-কে তুমি আগে 12,000 দ্বারা ভাগ করো, দেখো কত বাহির হয়। তো যত বাহির হবে ওই টাকার উপরে 40% তুমি বাইর করো। ওই টাকার 40% তো এখানেও 1 টাকা কিন্তু বাইর হবে। তো এক এক করে আমি লিখে দিব। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, এখানে ভেরিয়েবল প্রতি ইউনিটে 1 টাকা করে হবে। ওয়ার্কস ওভারহেড 20,000, এখানেও 1 টাকা করে হবে। সব ক্ষেত্রে সমান থাকবে, আলাদা করে এখানে হ্রাস বৃদ্ধি এগুলোর কোনো উল্লেখ নেই। তো ডিরেক্ট মেটেরিয়াল, লেবার, ডিরেক্ট এক্সপেন্স, ওয়ার্কস ওভারহেড, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, এই সবগুলোর প্রতি ইউনিটের ব্যয়টা আগে আমি এখানে লিখে নিচ্ছি। তো আগে লিখে নিচ্ছি, তারপরে এখানে বসাচ্ছি। প্রতিটার টোটাল টাকাকে 12,000 দ্বারা ভাগ করে ডিরেক্ট মেটেরিয়াল আমরা 10 টাকা করে পেয়েছিলাম। তো প্রতিটা করে 10 টাকা করে বসানো হলো। লেবার পেয়েছিলাম আমরা 5 টাকা করে, ভাগ করলে কিন্তু 5 টাকা করেই পাওয়া যাবে। তো প্রতিটা করে লিখে হলো। ডিরেক্ট এক্সপেন্স 3 টাকা করে পেয়েছিলাম,
সকল করে 3 টাকা লেখা হলো। ওয়ার্কস ওভারহেড 1 টাকা করে বাইর হবে পার ইউনিট, তো সকল করে 1 টাকা করে। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড এটাও 1 টাকা করে। এখন কাজ হচ্ছে এই 10 দ্বারা 2000কে গুণ করে টাকা 10 দ্বারা 20,000কে গুণ করে টাকা এখানে, পরে 5 দ্বারা 20,000কে গুণ, পরে 3 দ্বারা 1 দ্বারা গুণ করে টাকাগুলো এখানে লিখতে হবে। তো 20,000কে যদি 10 দ্বারা গুণ করা হয়, এখানে টাকার পরিমাণ হবে 2 লক্ষ টাকা। যদি 20,000কে 5 দ্বারা গুণ করা হয়, টাকার পরিমাণ হবে 1 লক্ষ টাকা। 3 দ্বারা গুণ করা হলে 60,000 টাকা। 20,000কে 1 দ্বারা গুণ করা হলে 20,000 টাকা। এখানে হবে 20,000কে 1 দ্বারা গুণ করলে 20,000 টাকা। 15,000কে 10 দ্বারা গুণ করলে 1,50,000 টাকা। 5 দ্বারা গুণ করলে 75,000 টাকা। 3 দ্বারা গুণ করলে 45,000 টাকা। 1 দ্বারা গুণ করলে 15,000 টাকা। 15,000। 10,000কে 10 দ্বারা গুণ করলে এখানে হবে 1 লক্ষ। 10,000কে 5 দ্বারা গুণ করলে 50,000। 3 দ্বারা গুণ করলে 30,000। 1 দ্বারা গুণ করলে 10,000। 10,000কে 1 দ্বারা গুণ করলে 10,000। সবগুলো লেখা শেষ। যোগ করে নিব। টোটাল ভেরিয়েবল কস্ট, এখানে এটা যোগ করলে হবে 4 লক্ষ টাকা। এখানে যোগ করলে হবে 3 লক্ষ। এখানে যোগ করলে হবে 2 লক্ষ টাকা। একটা করে টার্ন হবে। এখন আমাদের ফিক্সড এক্সপেন্স সমূহ নিয়ে আসতে হবে। ফিক্সড এক্সপেন্স বা ফিক্সড কস্ট। সম্পূর্ণ অঙ্কের মধ্যে দেখো ফিক্সডের কী কী তথ্য আছে। একটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফিক্সড 44,000 টাকা, তাহলে সব জায়গাতেই 44,000 টাকা এখানে বসবে। আরেকটা আছে ওয়ার্কস ওভারহেড 60% ভেরিয়েবল, তাহলে 40% ফিক্সড। এখন টাকার পরিমাণ বাইর করার নিয়মটা কি? 20,000 টাকা আছে, তো 20,000-এর 40% টাকা কত হবে? 8,000 টাকা হবে। 8,000 টাকা আমরা সব কটাতে নিয়ে আসবো। ফিক্সড এক্সপেন্স যে কোনো ক্যাপাসিটিতে কিন্তু সমান থাকবে। তুমি চাইলে এটা অন্যভাবে বাইর করতে পারো। যেমন এই 20,000-কে 12,000 ইউনিট দ্বারা যদি ভাগ করো, 1 ইউনিটের ব্যয়টা তুমি কিন্তু পেয়ে গেলে। 1 ইউনিটের প্রতি ইউনিটের যে ব্যয়টা আছে, যেটা এখানে পেয়েছো, এটার 40%, 60% ভেরিয়েবল হলে এটার 40% ওইটাই হবে ফিক্সড। প্রতি ইউনিটের ব্যয় যেটাই পাবে তুমি আবার প্রোডাকশন দ্বারা গুণ করতে হবে, কারণ প্রতি ইউনিটের ব্যয়কে প্রোডাকশন দ্বারা গুণ করেই আনতে হয়, আমরা আগের অঙ্কের মধ্যে দেখেছি। আমরা সরাসরি এই যে ওয়ার্কস ওভারহেড 20,000-এর 40% এখানে ভেরিয়েবল, যেহেতু টোটাল টাকা দেওয়া আছে, তো 20,000-এর 60% ভেরিয়েবল, 40% ফিক্সড টাকাটা আমরা এখানে নিয়ে আসবো। তাহলে ফিক্সডের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, সরাসরি এটা ফিক্সড সব কয়টাতে বসবে। আর ওয়ার্কস ওভারহেড এই 20,000-এর 40% ফিক্সড, 60% ভেরিয়েবল। 20,000-এর 40% 8,000 টাকা আমি এখানে নিয়ে আসতেছি। ব্যয়সমূহ লিখে নিচ্ছি। এখানে আরও একটা আছে, এই যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 60% ভেরিয়েবল, 40% ভেরিয়েবল, তাহলে 60% হবে ফিক্সড। টাকার পরিমাণ 30,000, তো 30,000-এর 40% ভেরিয়েবল, 30,000-এর 60% হবে এখানে কত পাওয়া যাবে? 18,000 টাকা। 30,000-এর 60% 18,000 টাকা ফিক্সড, প্রতিটা লিখে দিব। তিনটা আমি এখানে লিখে নিলাম। ওয়ার্কস ওভারহেড 20,000-এর যে কত টাকা ছিল, 20,000-এর 40% 8,000 করে প্রতিটা করে লিখে নিলাম। সব করে কিন্তু এটা সমান হয়ে বসে, আমরা জানি। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 44,000 টাকা করে সব করে বসাবো।
সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স টোটাল হচ্ছে 30,000 টাকা, তার 30% 18,000 টাকা সকল করে সমান হয়ে আসবে। টোটাল কস্ট এই উপরের ভেরিয়েবল 4,70,000 যদি যোগ করা হয়, এখানে হবে 4,70,000 টাকা। 3,70,000 যোগ করলে 3,70,000 টাকা, এখানে হবে 2,70,000 টাকা, অর্থাৎ এই ভেরিয়েবল 2 লক্ষ আর ফিক্সড 70,000 যোগ করা হয়েছে। প্রফিটের গড়টা এখানে খালি রাখতে হবে। বর্তমান অঙ্কের মধ্যে সেলসের পরিমাণ দেওয়া আছে, যেমন এখানে বাইর করেছি সাধারণত 60% ক্যাপাসিটি যেটা অ্যাকচুয়াল দেওয়া আছে 34,000 টাকা ছিল সেলস। এই যে সেলস 34,000 টাকা 12,000 ইউনিট দ্বারা ভাগ করে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য পাওয়া হয়েছে। 100% ক্যাপাসিটিতেই শুধুমাত্র সেলিং প্রাইস 5% হ্রাস পায়, অন্যান্য ক্যাপাসিটিতে ঠিক থাকে। এই জন্য সেলিং প্রাইস 30 টাকা, যেটা এই 3,60,000কে 12,000 দ্বারা ভাগ করে পেয়েছি, এটা কিন্তু সকল ক্যাপাসিটিতে বসে যাবে, একই নিয়ম। আর এটা সকল ক্যাপাসিটিতে শুধুমাত্র 100% ক্যাপাসিটি যেটা, ওইটার মধ্যে 28.5 টাকা বসবে, কারণ এখানে 5% টাকা হ্রাস পাবে। তো এটা কীভাবে লিখব? প্রতি ইউনিটের যেটা 100% প্রথমে আসছে, তো এটা শুধুমাত্র এখানে লিখে দিলাম 28.5। তো এখানে হবে অন্যান্য ক্ষেত্রে 30, এটাও হবে 30। এখন এই 28.5 দ্বারা উপরের যে ইউনিট 20,000 আছে, 20,000কে যদি গুণ করা হয়, এখানে পাওয়া যাবে 5,70,000 টাকা। 30 দ্বারা উপরের যে ইউনিট 15,000 আছে, 15,000কে যদি গুণ করা হয়, তাহলে 4,50,000 টাকা। 30 দ্বারা উপরের ইউনিট 10,000 আছে, 10,000কে এখানে আছে 10,000 ইউনিট, তখন এখানে হবে 3 লক্ষ টাকা। এখন নিয়মটা কি? এই 4,70,000 টাকা যেটা আছে, 3,70,000, 2,70,000, 5,70,000 সেলস থেকে টোটাল কস্ট বিগ করতে হয়, আমরা আগের ক্লাসে জেনেছি। 5,70,000 থেকে 4,70,000 বিগ করলে প্রফিট এখানে পাবো 1 লক্ষ টাকা। 4,50,000 থেকে 3,70,000 বিগ করলে এখানে আমরা পাবো প্রফিট 80,000 টাকা। 3 লক্ষ থেকে 2,70,000 যদি বিগ করা হয়, প্রফিট এখানে থাকবে 30,000 টাকা। এই হচ্ছে ম্যাথের সমাধান। আর কখনো আমার একটা ক্লাস ফেলে রেখে আরেকটা ক্লাস দেখবেন না, তাহলে বুঝবেন না। আশা করছি সকল শিক্ষার্থীরা সহজে বুঝতে পেরেছেন।